পশ্চিমারা যখন মনে করছে ইরানের শাসন ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে, ঠিক তখনই ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা কি আসলেই ইসরায়েলের জন্য এক কৌশলগত ফাঁদ? তেহরানের এই গ্রে সিকিউরিটি জোন বা ধূসর নিরাপত্তা বলয় কিভাবে তেল আবিবকে সিদ্ধান্তহীনতায় ফেলছে, জানাবো আজ। ইরানের রাজপথে অস্থিরতা চললেও শাসন ব্যবস্থা এখনো অটুট। বিশ্লেষকরা বলছেন, এই মাঝামাঝি অবস্থা তেহরানের জন্য একটি কৌশলগত সম্পদ হয়ে দাঁড়িয়েছে, যার নাম সময়। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ বা INSS এর মতে, এই বিশৃঙ্খলার সুযোগে ইরান তার ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন এবং পরমাণু কার্যক্রম নীরবে এগিয়ে নিচ্ছে। তেল আবিব এখন এক জটিল সংকটে। সামরিক আক্রমণ চালালে বিক্ষোভ স্থিমিত হয়ে ইরানিদের মধ্যে উগ্র জাতীয়তাবাদ জেগে উঠতে পারে, যা উল্টো শাসন ব্যবস্থাকেই শক্তিশালী করবে। আবার আক্রমণ না করলে ইরান সেই সময়কে কাজে লাগিয়ে তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও সেন্ট্রিফিউজ উন্নত করছে। প্রখ্যাত বিশ্লেষক রন বেন ইসাই এর মতে, এই বিক্ষোভ বিদেশি হামলার বিরুদ্ধে এক ধরনের মানসিক প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। তেহরান অত্যন্ত চতুরতার সঙ্গে অস্থিরতার দায় চাপাচ্ছে মোসাদের উপর। এতে একদিকে যেমন বিক্ষোভ দমন সহজ হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার বয়ানি বৈধতা তৈরি হচ্ছে। রাশিয়ার সঙ্গে পারমাণবিক সহযোগিতা বাড়িয়ে ইরান এখন তার প্রক্সি শক্তিগুলোর দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ওয়াশিংটন ও ইউরোপও এখন অপেক্ষা করো এবং দেখো নীতিতে বিশ্বাসী, আর এই অপেক্ষার সময়টাই তেহরানের জন্য সবচেয়ে বড় জয়। দিন শেষে ইরানের এই অভ্যন্তরীণ অস্থিরতা যুদ্ধকে থামিয়ে দেয়নি ঠিকই, তবে যুদ্ধের সমীকরণকে এমন এক ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে গেছে যেখানে ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ এখন চরম অনিশ্চয়তায় ঘেরা। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।